মানুষ মারা যাওয়ার পর কবরে তাকে তিনটা প্রশ্ন জিজ্ঞাসা করবে। প্রচলিত বর্তমান মৌলবীদের এই কথাটা আমরা শুনতে পাচ্ছি। তিনটা প্রশ্ন জিজ্ঞাসা করবে, মান রাব্বুকা মান দিনুকা মান হাজা রাসূলুল্লাহ জি বয়সিবুকুম। যদি সে প্রশ্নের উত্তর দিতে পারে তাহলে বেহেশতে চলে যাবে, আর যদি প্রশ্নের উত্তর দিতে না পারে তাহলে তার দুজক হলে তার তো ওইখানে আযাব স্টার্ট হয়ে যাবে, কবরের আযাব স্টার্ট হয়ে যাবে। কবরও তিনটা প্রশ্ন জিজ্ঞাসা করবে, এই মর্মে কোরআনে কোন আয়াত নাই। যদি কবর তিনটা প্রশ্ন জিজ্ঞাসা করে, এই তিনটা প্রশ্নের উত্তরে যদি ব্যস্ত দুজকের ফায়সালা হয়, ইবলিশ হাসরের ময়দানে আল্লাহর কাছে বলবে, আল্লাহ তুমি যদি আমাকে তিনটা প্রশ্ন জিজ্ঞাইতে তাইলে আমি উত্তর দিতে পারতাম। সেদিন আল্লাহ ইবলিশের কাছে কি ছোট হয়ে যাবে না? হ্যাঁ, যদি এই তিনটা প্রশ্ন কবর জিগায়া ব্যস্ত দুজকের ফায়সালা করা হয়। সূরা বাকারার 136 নম্বর আয়াতটা পরে দেখেন, এখানে লেখা আছে, হে মানুষ তোমরা বলো নবীগণের মধ্যে কোনো তারতম্য করি না। এই কথাটা কার? আল্লাহর। মানুষকে শিখিয়ে দিচ্ছে, তোমরা বলো নবীগণের মধ্যে কোনো তারতম্য নেই। যদি মুসা নবীর উম্মত, দাউদ নবীর উম্মত, ঈসা নবীর উম্মত হাসরের ময়দানে যদি বলে যে আমরা কবর শোয়ার পরে তিনটা প্রশ্ন আমরা জিজ্ঞাসা করলাম না, যদি তিনটা প্রশ্ন উত্তর দিতে পারতাম তাইলে ব্যস্ত চলে যাইতাম, আমরা তো তিনটা প্রশ্ন পারতাম। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতরে তিনটা প্রশ্ন করে ব্যস্তটা দিয়ে দিলাম, আমরা দিলা না। সেদিন কি আল্লাহ পাক সেদিন ঈসা নবীর উম্মতের সাথে কথাটা প্রশ্নবিদ্ধ হয় না? 100%। বর্তমান প্রেক্ষাপটের এক আলেমকে জিজ্ঞাসা করলাম, যখন বলবে ইয়া নবীউকা, নবীকে, সেদিন নবীকে কিভাবে দেখবে? নবীজি মদিনার থেকে তার কবরের মধ্যে ছবি আকারে থাকবে, সুরঙ্গ হয়ে যাবে, সুরঙ্গ দিয়া নবীজি কবরের মধ্যে আসবে, দেখে উত্তর দিবে। বেশ ভালো। যদি হয় মুসা নবী যদি হাসরের ময়দানে কয়, আল্লাহ আমার উম্মতের কাছে যদি কবরের ভিতরে সুরঙ্গ দিয়ে আমার আনতা, তো আমার দেখে দেখে উত্তর দিত, ব্যস্ত চলে যাইতো, সেদিন মুসা নবীর কাছে আল্লাহ কি জবাব দিবে? সুতরাং মানুষ মারা যাওয়ার পরে কবর তিনটা প্রশ্ন জিজ্ঞাসা করবে, এই মর্মে কোরআনে কোনো আয়াত নেই। এখন আসো তাইলে কি আছে সেটা জানার দরকার না? অবশ্যই। কোরআন সত্য মিথ্যার পার্থক্য করে। সূরা বাকারার 85 নম্বর আয়াত। কোরআন মাফিক যারা কথা বলে না তারা জালেম, ফাসেক, কাফের। সূরা মায়েদার 44, 46, 47 নম্বর আয়াত। কোরআনকে আমি পরিপূর্ণ করে দিয়েছি, সূরা মায়েদার 3 নম্বর আয়াত। কোরআনের হেফাজত স্বয়ং আমি আল্লাহ করি। তাহলে কোরআনের বাইরে কোনো কথা বলা যাবে না। দেখো, মানুষ যখন মারা যায় তাৎক্ষণিক তাকে আল্লাহর কাছে নিয়ে যাওয়া হবে, সূরা আনামের 158 নম্বর আয়াত। মানুষ মারা যাওয়ার পরে তাৎক্ষণিক তাকে আল্লাহর কাছে নিয়ে যাওয়া হবে, সূরা আনামের 158 নম্বর আয়াত, সূরা ইমরানের 158 নম্বর আয়াত। তাহলে আল্লাহর কাছে নিয়ে মানুষটারে কি করবে, এরকম একটা প্রশ্ন আসতে পারে না? সেদিন সূরা সেজদার 23 নম্বর আয়াত, সূরা কাফের 22 নম্বর আয়াত খুলে দেখো, সেখানে বলা আছে, হে মানুষ তোমরা যে আমাকে দেখার জন্য উদাসীন ছিলে, তোমাদের চোখের দৃষ্টি বাড়িয়ে দিলাম, চোখের পর্দা উন্মোচন করে দিলাম, তোমরা এখন আমাকে দেখো। সেদিন হাসরের ময়দানে সেই মানুষটা সব দেখতে পাবে। মারা যাওয়ার পরে আল্লাহর কাছে কি সব দেখবে, ব্যস্ত দুজক সব দেখতে পাবে। সাইডের দিকে ফেরেশতারা বলবে, সূরা সেজদার 12 নম্বর আয়াত, এই তোমরা তো দেখলা, শুনলা, বুঝলা, বলো তো এখন তোমরা কি করবে? তুমি যে হাসরের ময়দানে চোখের পর্দা উন্মোচন করে দেওয়া হবে, তোমার দৃষ্টিশক্তি প্রহর করে দেওয়া হবে, তুমি যে দেখতেছো, আল্লাহ আবার এটা প্রমাণ নেবে। সূরা মরিয়মের 38 নম্বর আয়াত খুলে দেখো, আল্লাহ বলবে, হে মানুষ তোমরা কি 100% আমাকে দেখতে পেয়েছো? সেদিন সূরা মুমিনুনের 100 নম্বর আয়াত খুলে দেখো, সেদিন মানুষ বলবে, দেখলাম, শুনলাম, বুঝলাম, আমাদেরকে ফেরত পাঠান, আমরা যেন আবার পুনরায় বন্দিগি করে আসতে পারি। আল্লাহ বলবেন, না না না, এটা হবার নয়, তোমাদেরকে দীর্ঘ আয়ু দান করেছি, তোমাদের বাক্য মাত্র, তোমরা শুধু বলবি, তোমাদেরকে আর ফেরত পাঠানো হবে না। তোমাদের সামনে আছে বাজরাক। বাজরাক শব্দটার অর্থ কি বলো? বাজরাক কি? অন্তরাল। অন্তরাল। তোমাদেরকে যে অন্তরালে আমি পাঠিয়েছিলাম মানব আকারে, সেই তুমি ফেল করেছো, তুমি মানব আকারে রেজাল্ট ভালো করতে পারো নাই। তোমাকে আবার জীব আকৃতিতে পাঠিয়ে দেওয়া হবে, তুমি জীবের মধ্যে কিয়ামত দিবস পর্যন্ত ঘুরতে থাকবে। তাই মানুষ কি কয়, কবরে গেলে মোরামরি কিলাকিলি, বা আল্লাহ কি কিলাকিলি মোরামরি করে নাকি? হ্যাঁ, তাহলে সেদিন কি করবো? স্পষ্ট কোরআনে বলা আছে, তুমি পরের জন্মে তুমি জীব আর গা
জীবজন্তু হয়ে আবার আসতেছো। আরে জীবজন্তু হয়ে যে তুমি আসতেছো, এটা কোরআনের কোন আয়াত? স্পষ্ট চন্দ্র সূর্যের মতো লেখা, সূরা মায়েদার 60 নম্বর আয়াত খুলে দেখো। হে নবী, তাদেরকে বলে দাও আমার কাছে একটা নিকৃষ্ট সংবাদ আছে। আমি আল্লাহ যাদের প্রতি রাগান্বিত হয়ে যাই, আমি আল্লাহ যাদের প্রতি ক্রোধান্বিত হয়ে যাই, যাদের প্রতি আমি আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাই, তাদের কতজনকে সুর আর বানর বানাই দিই। কত সুন্দর চন্দ্র সূর্যের মতো। যদি মানুষ জানতো তার কর্মফলে পরের দিন আবার সে সুর বানর আকার আসতেছে, এই সুর বানর বিলাই কুত্তা দেখে হতে সে কোনোদিন পাপ করতে পারত না। এই জন্য আল্লাহ বলেছেন, তোমরা যদি নিশ্চিত বিশ্বাসী হইতে, তাহলে তোমরা সে আযাব দেখতে পাইতে, দুজকের আযাব দেখতে পাইতে। তোমরা নিশ্চিত বিশ্বাসী এখনো হইতে পারো নাই। তুমি বিশ্বাস করতেছো কবরের মধ্যে তোমার আযাব হবে, তুমি চোখে দেখো না, তুমি কিন্তু নিশ্চিত বিশ্বাস হও নাই। কারণ আল্লাহ বলেছে তোমরা যদি নিশ্চিত বিশ্বাসী হইতে, তাইলে তোমরা দুজকের আযাব দেখতে পাইতে। তুমি মৌলবী সাহেব, তুমি ধর্মের স্কলার, তুমি ওয়াজ করতেছো কবর আযাব হবে, হাসরের ময়দানে মারবে, এই করবে সেই করবে, আগুনে পোড়াবে, হ্যাঁ, কিন্তু তুমি তো চোখে দেখো না। যেহেতু তুমি চোখে দেখো না, তাহলে তুমি নিশ্চিত বিশ্বাসী এখনো হইতে পারো নাই। যেহেতু আল্লাহ বলেছেন তোমরা যদি নিশ্চিত বিশ্বাসী হইতে, দুজকের আযাব দেখতে পাইতে, তাহলে দুজকের যে আযাব, সে আযাবটা দেহার বস্তু। দেহার বস্তু না হলে তো আল্লাহ এই কথা বলতেন না। নিশ্চিত তোমরা দুজকের আযাব দেখো নাই। যারা নিশ্চিত বিশ্বাসী মুমিন, তারা দুজকের আযাব দেখে। কিভাবে দেখে? কোরআন সত্য মিথ্যার পার্থক্যকারী। কোরআনে সে ফায়সালা দিয়ে দিয়েছেন। সূরা মায়েদার 60 নম্বর আয়াত খুলে দেখো। আমি আল্লাহ যাদের প্রতি রাগান্বিত হয়ে যাই, অসন্তুষ্ট হয়ে যায়, আমি তাদের কতজনকে সুর আর বানর বানিয়ে দিই। তাইলে তোমার কর্মফলে তুমি আবার আসতেছো। তুমি যখন তোমার চোখের সামনে শুয়োর, বানর, বিলাই, এই সমস্ত বস্তুগুলি দেখবে, তারা কি বেহেশতের মধ্যে আছে না দুজকের মধ্যে আছে? দুজকের মধ্যে আছে। তুমি যখন এটি দেখবে, কোনোদিন পাপ করতে পারবে না। তোমরা ইয়ার নুরা পাগলারে কবর থেকে উঠাইছো, তোমরা ওয়াজ করতেছো কবরে গেলে আযাব হয়। নুরা পাগলার আমল আখলাক ভালো ছিল না, তোমাদের কথা। নুরা পাগলা ইমাম মেহেদি দাবি করছে, নুরা পাগলা আল্লাহ রাসূল মানে নাই, নামাজ পড়ে নাই, তাহলে নিশ্চিত তোমাদের ওয়াজ কবর আযাব হবে। তো কবর যখন শুয়ে দিছো, তোমরা আল্লাহর কাছে বলবা না আযাব তো হইতে আছে। তোমরা এটার আবার কবরের ভিতর থেকে উপরে উঠে লেগে হে আযাব যে বঞ্চিত করছো, তার জন্য তোমরা আবার আযাব হইব। আল্লাহর আযাবের বাধা দিছো। তোমরা তো বলছো নুরা পাগলা ইমাম মেহেদি দাবি করছে, নুরা পাগলা আল্লাহ রাসূল মানে নাই, পাঞ্জাগারা নামাজ পড়ে নাই। তোমাদের ওয়াজে যেই ব্যক্তি এই কর্মগুলি করে নাই, তার মৃত্যুর পরে কি হবে? আযাব হবে। তো নুরা পাগলা তো কবরে যাওয়ার পর আযাব চলতি আছে। তোমরা এই আল্লাহর আযাব বাদ দিয়া, আল্লাহর আযাব বঞ্চিত কইরা, তোমরা দুনিয়াতে আবার তুইলা আযাব দিছো। তুমি আল্লাহর আযাব যে মানো নাই, তার জন্য তোমার আবার শাস্তি হবে, আবার পানিশমেন্ট হবে। তুমি আল্লাহর আযাবে বাধা দিয়েছো, এটা তোমাদের ওয়াজ। সুতরাং আমি মনে করি কবরে কোনো আযাব নাই, কিচ্ছু নাই। যার যার কর্মফলে তার বিচার। আবার সে আসতেছে, কবরে ফিডাফিডি হওয়ার কোনো দরকার নাই। আল্লাহকে আত্রা বাড়ালদা বাইরে বাইরে করে নাকি? আল্লাহ আলা কুল্লি শাইন কাদির, তিনি আলা কুল্লি শাইন মহিতুদ, তিনি সর্ব জায়গায় বিরাজমান, তিনি সবকিছু ক্যামেরা বন্দি করে দেখতেছেন। আল্লাহ বলে দিলেন না তোমরা আমার কাছে আসতে হবে? সূরা হুজরাতের 13 নম্বর আয়াত খুলে দেখো, তোমরা আমার কাছে আসতে হবে, আমি ছাড়া আর কোনো ইলাহ নেই। তো সূরা আনামের 108 নম্বর আয়াত খুলে দেখো, তোমরা কাউকে গালি দিও না, কাউকে কিছু বলো না। তোমরা যদি কোনো মানুষকে গালি দাও, সে মানুষটা অজ্ঞাতবশত আমি স্রষ্টাকে গালি দিবে। সুতরাং তোমরা তাকে গালি দেওয়ার দরকার নাই, অচিরেই তাকে আমার কাছে নিয়ে আসতেছি। আল্লাহ কয়জন গো? একজন। আমরা যাবো কার কাছে? তা আমার কর্মফল আল্লাহ বিচার করবে না? তুমি যে বিচার করছো তাও তো তোমার এই হিসাব হবে। তোমাকে হিসাবের বিচারের বার দিয়ে আল্লাহ পাঠান নাই। সুতরাং তারাই ওয়াজ করলো কবর আযাব হবে, আবার ওই আযাবী মানুষটা তারাই আবার ফিরে আযাব দিল। এই আল্লাহর আযাব বন্ধ কইরা মানুষের আযাব যে স্টার্ট করছে, এটার জন্য হাসরের ময়দানে তার আবার শাস্তি হবে। জয় গুরু, ভালো থাকো।